আজ আমি তোমাদের সাথে আমার একটা স্টুডেন্টের গল্প শেয়ার করব। আমার কেক মেকিং ক্লাসের পঞ্চম বা ষষ্ঠ ব্যাচের স্টুডেন্ট ছিল মেঘা। ও আমার থেকে কেক মেকিং শিখে যাওয়ার পরে নানান কারণে আমাকে ফোন করেছে, দিদি এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো। খুব ব্যস্ত না থাকলে আমি প্রত্যেকবারই রিপ্লাই করার চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টকেই। ওকে আমি যেহেতু রাত বিরেত যখনই ফোন করতাম আমি ওর প্রত্যেকটা কল ধরে ওর প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করতাম। তো আমি আমার বিয়ের 10 দিন আগে আমার এঙ্গেজমেন্ট ছিল, আর বরাবরই আমার ইচ্ছা ছিল আমার এঙ্গেজমেন্টে কেকটা আমি নিজেই বানাবো। তো সেই মতন আমি এঙ্গেজমেন্টের 2 দিন আগে স্পঞ্জ বানাই, কিন্তু কোনোভাবে স্পঞ্জটা রেডি হচ্ছিল না, বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। কী কারণে আমি আজও বুঝিনি। আমি এত কেক বানিয়েছি কিন্তু কেন যে সেদিন এমন হচ্ছে নিজেও বুঝতে পারিনি। যাই হোক, কোনো কারণে হচ্ছিল না। তো আমি আমার অনেক স্টুডেন্টকে আমি ফোন করেছি বা কেউ কালকে অ্যাভেলেবেল আছে কিনা, আমাকে একটা স্পঞ্জ দিতে পারবে কিনা বানিয়ে। তো কারোরই কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি নানান কারণবশত। মেঘারও সম্ভব হতো না, বাট আমি যেহেতু ফোন করেছি ওর হাজার ব্যস্ততার মাঝখানে ও আমাকে স্পঞ্জটা রেডি করে দিয়েছে। পরের দিন সকালে আমাকে ও স্পঞ্জ বানিয়ে দিয়েছে। সেই স্পঞ্জটা এনে আমি ডেকোরেশন করে রেডি করি। ওকে আমি যতবারই যেভাবে ওর থেকে হেল্প চেয়েছি, কোনোদিন ও আমাকে নিরাশ করেনি। কেন? আমি ওকে প্রত্যেকটা মুহূর্তে ও যখন ফোন করে আমি ফোনটা ধরি, সেই জন্য। তাই জন্য আজও পর্যন্ত আমি ওকে কিছু বললে সেটাও রাখার চেষ্টা করে। অনেকেই আমার কাছে কেক শিখে গেছে, সবার সাথে কন্ট্যাক্ট না থাকলেও কিছু হাতে গোনা আছে যাদের সাথে আজও সম্পর্কটা রয়ে গেছে। গল্প করতে করতে কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও আজকে কেকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।